এসএসসি রেজাল্ট 2025 প্রকাশিত হয়েছে। কেউ পাস করেছে আনন্দে, আবার কেউ ফেল করেছে হতাশায়। কিন্তু আপনি কি জানেন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে অনেক শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন করতে পেরেছে। আজকের ভিডিওতে জানবো বোর্ড চ্যালেঞ্জ কি, কিভাবে করবেন, কত খরচ এবং কাদের করা উচিত এবং কাদের করা উচিত নয়। এটা শুধু এসএসসি রেজাল্টের জন্য না, আপনারা যে কেউ বোর্ড চ্যালেঞ্জ করবেন। আসলে বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা কি, এটা থাকবে ভিডিওর শেষের দিকে। বোর্ড চ্যালেঞ্জ কি? বোর্ড চ্যালেঞ্জ মানে আপনারা কোন বিষয়ে উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা। এটা অনেকেই রিসিকিউরিটি বা রিচেক বলে চেনে থাকে আর কি। এখানে নতুন করে খাতা দেখা হয় না, তবে সব প্রশ্নের নম্বর ঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, সব যোগ হয়েছে কিনা এসব যাচাই করা হয়, অথবা ফাঁকা কোনো পেজ রয়ে গেছে কিনা এসবও দেখা হয়। আবেদনের সময়সীমা 2025 সালের এসএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছে 10 জুলাই। সাধারণত বোর্ড চ্যালেঞ্জ আবেদন শুরু হয় রেজাল্ট প্রকাশের পর দিন থেকে 7 থেকে 10 দিনের মধ্যে। তাই আবেদনের শেষ সময় হবে আনুমানিক 17 জুলাই। অর্থাৎ আনুমানিক বলার কিছু নাই, 11 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত। সঠিক তারিখ জানার জন্য আপনার বোর্ড ওয়েবসাইট বা মোবাইল অপারেটর বিজ্ঞপ্তি দেখে নেবেন। এটা জাস্ট বলার জন্য বলা, অ্যাকচুয়ালি 11 তারিখ থেকে 17 তারিখ হচ্ছে আবেদনের সময়। তো চলুন এবার আমরা দেখব আবেদন কিভাবে করতে হয়। তো এখানে দেখেন আবেদন কিভাবে করতে হয়। এভাবে এখানে রাখছি এসএসসি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করা যায় শুধুমাত্র SMS এর মাধ্যমে। আবেদন করতে হবে টেলিটক সিম থেকে। ধরুন আপনি বাংলা বিষয়ের জন্য আবেদন করবেন, তাহলে ফরম্যাটটি যেরকম হবে, আমি আপনাদেরকে যে ফরম্যাটটা দেখাবো সেই ফরম্যাটে বাংলা অথবা অন্যান্য যে কোনো বিষয়ে আবেদন করলে করতে পারবেন। একের অধিক বিষয় হলেও সমস্যা নাই। RSC লিখে স্পেস লিখে বোর্ডের নেম লিখে স্পেস লিখে রুল স্পেস সাবজেক্ট কোড। এখানে উদাহরণ যদি দেখেন RSCH, তারপরে বোর্ডের নাম, তারপরে সাবজেক্টের কোড লিখে পাঠাতে হবে। তারপরে RSC স্পেস ইয়াস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার। উদাহরণ দেখেন আমি নিচের দিকে দিয়ে দিছি, আপনারা চাইলে এই জায়গাগুলো স্ক্রিনশট করে নিতে পারবেন। স্ক্রিনশট দিয়ে নেবেন যেন আপনারা আবেদনটা করতে সুবিধা হয়। এখন কথা কত টাকা লাগবে ফি। প্রতিটি বিষয়ের জন্য ফি কাটবে 150 টাকা করে। 2টি পত্র থাকলে, যেমন বাংলা এবং ইংরেজি, প্রতিটি পত্রে আলাদা আলাদা লাগবে, মানে 300 টাকা। 150 টাকা করে প্রত্যেকটা বিষয়ের জন্য লাগবে। কারা আবেদন করবেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারা করবেন না? বোর্ড চ্যালেঞ্জ করবেন যদি আপনার মার্কস অস্বাভাবিকভাবে কম আসে, পাস না করে ফেল দেখায়। টার্গেট ছিল A+, কিন্তু GPA কমে গেছে, রেজাল্ট দেখলে সন্দেহ লাগে, ভুল আছে মনে হয়। অর্থাৎ আপনি যদি শিওর থাকেন যে এখানে ভুল আছে, বোর্ড চ্যালেঞ্জ না করলেই ভালো। যদি মার্কস মোটামুটি ঠিকঠাক আসে, বড় কোনো পার্থক্য নেই। ফলাফল খুব একটা পরিবর্তন আশা করবেন না, কারণ প্রায় 80 থেকে 90% ক্ষেত্রেই নম্বর অপরিবর্তিত থাকে। দেখেন পূর্ববর্তীতে যারা আবেদন করছিল তাদের ক্ষেত্র থেকে বলা যায় 80 থেকে 90%ই মার্কস আপনার অপরিবর্তিত থাকবে। 1 নাম্বার 2 নাম্বার বা আপনি অস্বাভাবিকভাবে ফেল করে গেছেন, সেই ক্ষেত্রে আপনারা এটা চ্যালেঞ্জটা করবেন। বোর্ড চ্যালেঞ্জ কতটা রেজাল্ট পরিবর্তন হয়? বোর্ড চ্যালেঞ্জ করলে প্রায় 8 থেকে 10% শিক্ষার্থী রেজাল্টের পরিবর্তন আসে। কারো ফেল আসে, ফেল পাশে পরিণত হয়, আবার কারো GPA বাড়ে। অর্থাৎ যারা ফেল করছে কেউ পাশে পরিণত হয়, কারো GPA বাড়ে। তবে মনে রাখবেন, নম্বর বাড়াতে পারে, আবার কমাতেও পারে, কমেও যেতে পারে, তবে এমন ঘটনা খুবই কম। বোর্ডের ভুল হলে তারা শুধরায়, কিন্তু আপনাকে বাড়তি কোনো মার্কস দেবে না। আশা করি এখন বোঝা গেছে বোর্ড চ্যালেঞ্জ কি, কিভাবে কাজ করবে। সঠিক সিদ্ধান্ত নিতে এই তথ্যগুলোই যথেষ্ট। মনে রাখবেন, সিদ্ধান্ত আপনার, কিন্তু হুট করে নয়, বুঝে শুনে। ভিডিওটি যদি কাজে লাগে তাহলে একটা লাইক দিন, আর পরবর্তী SSC যাদের কাজে লাগবে তাদের জন্য শেয়ার করুন। দেখা হবে ভিডিওতে। ধন্যবাদ।